গুড ইভিনিং। আজকে চলে আসলাম আপনাদেরকে নিয়ে বুক ওয়ার্ল্ডে। এখানে বিভিন্ন প্যাকেজ আছে, যেমন 1500 টাকা 40টা, 1000 টাকায়, তারপর এরকম 700, 1000, 1500, 2000 এরকম বিভিন্ন প্যাকেজ কিনতে পারবেন। বিভিন্ন প্যাকেজ কিনলে আপনার একটু সাশ্রয় হবে। আর আপনি যদি সিঙ্গেল কোনো কয়েন কিনতে চান তাহলে 50 টাকা করে পড়বে, কিন্তু আপনি যদি একসাথে কিনতে চান তাহলে দেখা যাবে এটা 40-45 টাকা চলে আসছে। এই জন্য আপনারা চেষ্টা করুন প্যাকেজ নিয়ে ফেলার। এটা হচ্ছে বুক ওয়ার্ল্ডের কিডস জোন। এই যে মোটরসাইকেল, এটা হচ্ছে 4 কয়েন। এটা হচ্ছে 3D মুভি দেখে। এটা হচ্ছে একটা গেমস। এগুলো সবগুলো বাচ্চাদের গেমস। এই পাশের গেমসগুলো চড়তে 4 কয়েন লাগে, আর এইগুলো চড়তে 4 কয়েন লাগে। এগুলো 3D মুভি। এখানে অনেকগুলো মুভি আছে, আপনার যদি পছন্দ মতো এখানে মুভি দেখতে পাবেন আপনারা। এটা হচ্ছে টিকিট কাউন্টার। আমি এর আগেও দেখিয়েছি, তাও এখন আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে যে টয়েসগুলো আছে, এই টয়েসগুলো চাইলে আপনারা কিনতে পারবেন। এগুলো এখানে বাচ্চাদের জন্য রাখা হয়েছে। এখানে একটা চকলেট গেম আছে, তো হচ্ছে 1 কয়েন। এই 1 কয়েন দিয়ে আপনারা যদি এখানে ক্যাচ করতে হয়, যদি চকলেট উঠাতে পারেন তাহলে চকলেট নেবেন, যদি চকলেট না ওঠে তাহলে চকলেটটা আর নেওয়া যায় না, মানে পুরো টাকাটাই লস। এইখানে একটা ছোট্ট মিনি রেস্টুরেন্ট আছে, এটা নিচের ফ্লোরটাতে। আরও একটা বিগ রেস্টুরেন্ট আছে, সেটাতে আপনাদেরকে একটু পরে নিয়ে যাবো আমি। এখন কি রেস্টুরেন্টটা দেখাই আগে। এটা একটু আগে যে ট্রেনটা দেখাচ্ছেন, এটা ছোট্ট বাচ্চাদের জন্য। এখানে আরেকটা গান গেম আছে, এটা দিয়ে গুলি করা যায়। গুলি করলে, যদি এটা গুলি করলে ওইদিকে গিয়ে গুলি হয়, এরকম আর কি সুন্দর একটা গেম। এগুলো চড়তে 4 কয়েন লাগে। তো ওই পাশে কিছু রাইড আছে, ওগুলো চড়তে 2 কয়েন লাগে। পরে ওখানে আমি নিয়ে যাবো। এই পাশের রাইড সবগুলো 4 কয়েন লাগে চড়তে। এখানে বাচ্চারা খুব এনজয় করে। বিভিন্ন মূল্যে যেহেতু আছে, যেমন 700, 1000, 1500, এগুলো খুব একটা প্রবলেম নয়। যার জন্য দরকার কয়েন কিনে কাজটা করতে পারে। তবে এখানে একটা সুবিধা হচ্ছে, কোনো যদি আপনার কয়েন থেকে যায়, কয়েনগুলো আপনি জমা দিয়ে দিতে পারবেন। তারপর এই কয়েনগুলোর বিনিময়ে আপনাকে একটা স্লিপ দেওয়া হবে। আপনি যে কোনো সময় আসলে আবার স্লিপটা জমা দিলে আপনাকে সম পরিমাণ টাকার কয়েন দেওয়া হবে, সেটাতে আপনি আবার চড়তে পারবেন। টাইমটা কিন্তু আনলিমিটেড, মানে 1 বছর পরে আসলে প্রবলেম না। আমার এর আগেও একবার হয়েছিল, আমি প্রায় 1-1.5 বছর পরে আসি স্লিপটা নিয়ে, কিন্তু ওই স্লিপটা ওরা রেখে তারপর ওরা কয়েন দেয় আমাকে। এগুলো বেশি কয়েন কিনলেও সমস্যা নেই। এখানে বাচ্চারা খুব এনজয় করে। দেখায় আপনাকে গেমগুলো, এগুলো বাচ্চাদের কার রাইড। এগুলো একটু বেশি ছোট বাচ্চাদের, বড়রাও চড়তে পারে। এটা যে 3D মুভিগুলো আছে, এইগুলোতে কিন্তু চড়তে পারেন। এপাশে ডোলগুলো, এপাশে যে ডোলগুলো আছে, এই ডোলগুলো চাইলে আপনারা কিনতে পারেন। তবে এখানে আমরা প্যাকেজগুলো আবার একটু জিজ্ঞেস করে নিচ্ছি, ফিউচার এখান থেকে যেন আবার আমরা দেখে কিনতে পারি। এই জন্য সবাই আছে ম্যাক্সিমাম কয়েন কিনে নেয়, কারণ হচ্ছে কয়েন কিনে সুবিধা। একটা সিঙ্গেল কিনলেও সুবিধা, প্যাকেজগুলো নেয় ম্যাক্সিমাম। এখানেও বিভিন্ন রাইড আছে। এটা হচ্ছে আরেকটা হেলিকপ্টার রাইড। এই হেলিকপ্টারটা 2 কয়েন লাগে। এই পাশের যে রাইডগুলো আছে, এইগুলো সবগুলাই 2 কয়েন। যে এই পাশের যে ঘোড়া গাড়ি, এই পাশের সবগুলো রাইড হচ্ছে 2 কয়েন। যেখানে যে ওয়াটার গান আছে, এগুলো একটু ছোটো বাচ্চাদের, এগুলো সবগুলো 2 কয়েন। আর এটা হচ্ছে একটা পাশ, মাঝখানে হচ্ছে ডলগুলা, ডল, তারপর টিকিট কাউন্টার। আরেক পাশে হচ্ছে সবগুলা 4 কয়েনের। এখানে আরেকটা জায়গা আছে, এটা হচ্ছে বল নিয়ে বিভিন্ন গেম। তবে এটা কিন্তু কয়েন না, এটা হচ্ছে 200 টাকা 30 মিনিটের জন্যে। এই পাশে আলাদা এটা, আর এই পাশটা আলাদা। আমি একটু দেখিয়ে নিয়ে আসলাম আপনাদেরকে। এখানে তাসিন গেম খেলছে। তাসিন হচ্ছে আমার বেবি।
এখানে 2 জন খেলতে পারে একসাথে, 2 কয়েন করে 4 কয়েন লাগে, মানে একজনের জন্য 2 কয়েন। কেউ যদি 2টা দিয়ে খেলতে চায় তাহলে 4 কয়েন পে করতে হবে। এগুলা পানি বেরোচ্ছে, ওখানে ব্যাঙ আছে কতগুলো, ব্যাঙের গায়ে পানি দিতে হয়। পাশে একটু ডার্ক তো ওই জন্য ভালো করে দেখা যাচ্ছে না। ছোট বাচ্চারা খুবই এনজয় করে এটা। সবগুলো গেমই ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট করে খেলতে দেয়, আর কিছু কিছু রাইড আছে একটু লং টাইম। এই পাশে যে বলের একটা হাউস দেখালাম, ওই হাউসটাতে বাচ্চাদেরকে 200 টাকার বিনিময়ে প্রবেশ করানো হয়, আর ওখানে একজোড়া সক্স পরানো হয়। সক্সটা একবারই দিয়ে দেয়। এটার ভিতরে বাচ্চারা যেন ব্যথা না পায় এই জন্য 2 জন গার্ল থাকে, বেবিদেরকে দেখে রাখে। বলতে গেলে তবে এখানে চেষ্টা করবো একটু টাইম নিয়ে যাওয়ার জন্য, কারণ এখানে গেলে টাইমগুলো কীভাবে শেষ হয়ে যায় আপনারা বুঝতে পারবেন না। এই জন্য চেষ্টা করবেন একটু আর্লি করে চলে যেতে, মানে বিকেল করে চলে গেলে রাত্রে চলে আসতে পারবেন। মানে এখানে গেলে বাচ্চারা আসতেই চায় না, কারণ এখানে আমার মনে হয় অন্য অনেক জায়গার চাইতে কম মূল্যে অনেকগুলো রাইডে চলা যায়। কারণ স্যান্ডমার্টের রাইডগুলোতেও কিন্তু আরও বেশি খরচ হয়। তো সেই তুলনায় জামাল খান এলাকায় যারা যারা আছে এদের জন্য বুবওয়ালটা বেস্ট। আর বুবওয়ালের লোকেশনটাও খুবই ইজি, যেগুলো সিএনজিওয়ালা বা রিক্সাওয়ালাকে যদি বলেন জামাল খান বুবওয়াল, যে কেউ নিয়ে যাবে। লোকেশনটা বুঝতে খুব একটা প্রবলেম হয় না। আমি বলেছিলাম একটা 3D মুভি, বড়রাও এটা দেখতে পারে। এখানে অনেকগুলো মুভি আছে, যেমন অ্যাকশান, হরর, তারপর হচ্ছে রোলার কোস্টার। রোলার কোস্টারটাই মজা, অন্যগুলো তো মজা নাই। একবার হরর দেখেছিলাম আমি, হররগুলো খুবই বাজে, ভয় লাগে। এর চাইতে রোলার কোস্টারটাই বেশি মজা লাগে। আর এখানে যখন চড়ে তখন একদম শেক, তারপরে বাতাস দেওয়া, যখন দেখা যায় কোনো একটা বার উড়ে যাচ্ছে তখন আপনাকে আর্টিফিশিয়ালভাবে বাতাস দেওয়া হয়, তখন একদম রিয়েল ফিল হয়। এখানে না চললেও বসে একটু ছবি তুলতে পারবেন। আমরা ফ্যামিলি সবাই একটু ছবি তুলে নিচ্ছি, কারণ আমাদের রাইড অলরেডি একবার দেখা হয়ে গিয়েছে এখানে 3D মুভিগুলা। এখানে আমার ভাইয়া, রনি সবাই ছিল, সবাই দেখা যাচ্ছে একটাই 2 বার করে করে দেখেছে। তো আমরা এখন নিচের দিকে যাব, নিচে একটা রেস্টুরেন্ট আছে, সেটা আপনাদেরকে একটু দেখাবো। একটু আগে আমরা উপরের ফ্লোরে ছিলাম, এটা হচ্ছে নিচের ফ্লোরটা। তো নিচের ফ্লোরের এই জায়গাটা অনেক সুন্দর। একটু আজকে আসলে তাসিনের বার্থডে, এই জন্য এখানে সেলিব্রেট করা হবে, বাট এখানে 2টা বার্থডে হচ্ছে, একটু প্রায় তাসিনেরও হবে এখানে। আর এখন এই জায়গাটা সুনেরার জন্য বুক করা আছে, ওদের হচ্ছে রাত 10টা পর্যন্ত বুকিং করা। আমরা নিব এই জায়গাটা রাত 10টার পরে, এই জন্য আমরা রাইডে চড়ছি। তো ওদের জায়গাটা খালি হয়ে গেলে তখন আমরা এখানে তাসিনের কেক কাটবো, ওই জন্য আমাদের একটু ওয়েট করা লাগছে। এই জায়গাটা আসলে সবসময় এরকম বিজি থাকে। সুন্দর করে সাজানো আছে এই জায়গাটা, ব্লু অ্যান্ড হোয়াইটে বেলুন দিয়ে। এখানে যে বার্থডে গার্লটা ছিল ও ব্লু কালার একটা ড্রেস পরেছে, একদম প্রিন্সেসের মতো লাগছিল ওকে। সব রিলেটিভসরা মোটামুটি মানে গ্রুপ ছবি তুলছে এখানে, যারা আছে সবাই। ওরা চলে যাবে কিছুক্ষণের মধ্যেই। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, কারণ কিছুক্ষণের মধ্যে আমরা তাসিনের বার্থডে সেলিব্রেট করব, এই জন্য তখন আমারও একটু প্রিপেয়ার্ড হতে হবে। ওরা চলে গিয়েছে, আর এই টেবিলগুলো ক্লিন করে দিয়েছে অলরেডি ওরা। তো আপনারা যদি এখানে বার্থডে সেলিব্রেট করতে চান, চেষ্টা করুন আগে থেকে বুকিং দিয়ে রাখার জন্য, তাহলে ওরা অনেক সুন্দর করে যার বার্থডে থাকে ওইভাবে সাজিয়ে দেয় নাম লিখে। আপনারা যদি আপনাদের নিজেদের পছন্দ মতো সাজাতে চান তাহলেও সম্ভব, আপনারা লিখা, বেলুন এগুলো দিয়ে গেলে আপনাদের মতো করে ওরা সাজিয়ে দেবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন যেন
কেউ যদি এখানে বাচ্চা করতে যায় তাহলে এটা সম্পর্কে কিছুটা ইনফরমেশন পেয়ে যাবে। ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন, কারণ আপনাদের লাইক কমেন্ট দিয়ে আমি আর উৎসাহ পাবো আমাদের ভালো লাগে কিছুটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এখানে মজা লাগতেছে, সব বাচ্চারা যাওয়ার সময় বেলুনগুলো সাথে করে নিয়ে যাচ্ছে, সেটা বাচ্চাদের অভ্যাসই যাওয়ার সময় কিছু কিছু বেলুন নিয়ে যাওয়া। এই যে ব্লু কালার শাড়ি পরা আপুটা দেখতে পাচ্ছেন, এই আপুটার বেবির বার্থডে ছিল, বেবিটা অনেক কিউট। বেবিটার ভিডিও অন্য ভিডিওতে আছে, চাইলে দেখে নিতে পারেন। এই টেবিলগুলো সব ক্লিন করা হয়ে গিয়েছে। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।